বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন আর হোমিওপ্যাথির নামে রুগীর সাথে প্রতারণা করে গাইড বান্ধিয়া ঔষধ দিবেন, এতে আমাদের আপত্তি আছে। আপনি ধোঁকাবাজি করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা হয় না। দায়িত্বের খাতিরে প্রতিবাদ করতে হয়। যদি গাইড বান্ধিয়ে ঔষধ বেচতে হয় তাহলে হোমিওপ্যাথির নাম না নিয়ে অন্য কোনো পাতির নাম নিয়ে চিকিৎসা করেন। আর হোমিওপ্যাথির নাম নিলে হেনিম্যানের ফর্মুলা অবশ্যই মানতে হবে। সিঙ্গেল মেডিসিন, গাইড বান্ধিয়া একাধিক ওষুধ দেওয়ার কোনো সিস্টেম হোমিওপ্যাথিতে নাই। হেনিম্যানের 273 নম্বর সূত্র। একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ। একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ। কোন রোগী ক্ষেত্রে একত্রে একাধিক ওষুধ প্রয়োগের প্রয়োজন হয় না। কাজেই একত্রে একাধিক ঔষধ প্রয়োগ কোনো রোগীতেই উচিত নহে। কোনো রোগীতে একটি মাত্র অবিমিশ্র উপযুক্ত ঔষধ প্রয়োগ এবং বিভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক ঔষধ একত্রে মিশ্রিত করিয়া প্রয়োগ, এই দুইটির মধ্যে কোনটি অধিকতর যুক্তিযুক্ত তাহার মধ্যে কোনো সন্দেহ থাকিতে পারে না। হোমিওপ্যাথিতে যাহা জগতে একমাত্র সত্য, সহজ ও স্বাভাবিক চিকিৎসা প্রণালী। হোমিওপ্যাথিতে কোনো রোগীতে এককালে দুইটি ভিন্ন ঔষধ প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ প্রুভিং এর সময় কখনো দুইটি ওষুধ মিশ্রিত করিয়া প্রুভিং করা হয় নাই। তো প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত দেখলেন হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হয়। এখানে ধোঁকাবাজির কোনো স্থান নাই। 2টা 4টা 5টা 6টা ঔষধ একসাথে গাইড বান্ধিয়া দিবেন, এই ধরনের কোনো সিস্টেম হোমিওপ্যাথিতে নাই। এই বই আমার নিজের লেখা নয়, এইটি স্বয়ং হেনিম্যানের 273 নম্বর সূত্রতে বলছি। সুতরাং সবাই একটু সাবধান হবেন। একাধিক ঔষধ প্রয়োগ করে রুগীরা ক্ষতি করবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।